نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইসলামিক তদবির 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকে জানাই আন্তরিকভাবে ভালোবাসা। তো গতকালকে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি যে এত আমল করার পরেও কেন জিন জাদুতে আক্রান্ত হই। আসলে আমরা জিন জাদুতে যে আক্রান্ত হই, আপনারা যে আমলগুলো করেন, আমরা যে আমলগুলো করি, তো উদ্দেশ্যটা কি? আমলটি করার উদ্দেশ্য কি? আমলটা যে আমরা করছি, এই আমলটি করার মূল উদ্দেশ্যটা কি? শুধু জিন জাদুর থেকে হেফাজতের জন্য, না তার সহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি খুশি এবং সন্তুষ্ট হয় তার জন্য? আসলে বিষয়টা আপনাদেরকে সবই রাখতে হবে, যে আমলও চলমান থাকুক, যেন আল্লাহ তাআলার প্রতি যেন আমাদের আস্থা ভরসা এবং আমল যেন শুধু জিন জাদুর থেকে হেফাজতের জন্যই নয়, শুধু জিন জাদুর হেফাজতের জন্যই নয়, আল্লাহ তাআলাকে যেন খুশি ও রাজি খুশি করতে পারি, তার জন্যও যেন আমরা সবাই কী করি? প্রত্যেকটি আমল আল্লাহ তাআলার খুশির জন্যই করি। তো শুধু আল্লাহ তাআলার খুশি করার পাশাপাশি আমাদের আরও যে বিষয়ের প্রতি লক্ষ্য করতে হবে, সে বিষয় হচ্ছে যে আমরা যে জিন জাদুর কাজগুলো করি, তো জিন জাদুর কাজে প্রত্যেক নামাজের পরে কিছু আমল আছে যে আমলগুলো করতে হয়, বা একে বলে হলো গিয়ে আপনার মাজনুন আমল নামে পরিচিত বা পরিচয় প্রাপ্ত সেই আমলগুলো। হ্যাঁ, আমলগুলো করলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে তার প্রিয় বান্দাও হওয়া যায়। এবং আমলগুলো চলমান থাকলে আমি কথা দিচ্ছি ভাই, আমি বলছি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ, যদি আপনারা প্রত্যেক দিন যদি আমল করতে পারেন, প্রত্যেক নামাজের পরে যদি করতে পারেন, আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি কোনো রকমের জিনের বাদশাও যদি এসে আপনাদেরকে যদি ধরতে পারে বা আপনাদেরকে আসর বা যদি কোনো রকম কুদৃষ্টিও দিতে পারে, তারপরে আপনি কি করবেন আমার ভাই? আপনি কি করবেন? স্যান্ডেল খুলে আপনি একটি ভিডিও বানাবেন, স্যান্ডেল খুলে আমার মুখে মারবেন। বললাম আপনাদের, যদি আমল করে যদি জিনে আক্রান্ত হন বা আসরে আসেন, তারপরে আপনারা করবেন এই ভিডিওটি। তো যে মূল বিষয়টা হচ্ছে, প্রত্যেক নামাজের পরে আপনাদেরকে, বিশেষ করে আমি যেভাবে আমল করি, সেই আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে আমি আমলটি করি। আর আসল বিষয় যে আপনারা আমলটি চালাবেন এইভাবে, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে আপনারা পড়বেন 3 বার। ভাই অন্য সবাই অন্যরকমভাবে আমল দিবে, কিন্তু আমি সবার মতো আমল দেব না। আমি নিজের থেকে যে আমলগুলো করি বা আমি নিজে যে আমলগুলো করি এবং ফল পাই আলহামদুলিল্লাহ, সেই আমলগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা আপনাদেরকে দিয়ে থাকি। তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন। ফজরের নামাজের পরে আপনারা পড়বেন 3 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, বাস যথেষ্ট। তারপরে কি করবেন? আপনারা প্রত্যেকটি পড়ে আপনাদের 2 হাতে ফুঁক দেবেন এবং পুরো শরীরে ফুঁক দেবেন বা দম করবেন। 2 হাতে দম করার পরে পুরো শরীরে মাসাজ করবেন, বাস কমপ্লিট। এই আমি যে আমলটির কথা বললাম ফজরে, এই সব বিষয়ে হাদিসেও বর্ণিত আছে যে কেউ যদি তিন কোলের কথা বিশেষ করে বলা আছে, যে কেউ যদি সূরা ইখলাস, ফালাক এবং নাস যদি প্রত্যেক দিন ফজরের সময় তেলাওয়াত করে বা গায়ে দম করে ফু দেয়, তো গোটা দিনের যে ছোট ছোট বা আশঙ্কা যে বিষয়গুলো ইয়েগুলো আছে, বিপদ আপদগুলো আছে, সেই বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে সবাইকে, যারা পড়ে নিজের গায়ে দম করবে। তো বিশেষ করে এইসব বিষয়ের প্রতি জিন জাদুরও অনেকগুলো উপকার বা পাওয়া যায়। আপনার করে দেখেন। তো জোহরের বিষয়ে আসি। জোহরের সময় আমি যেভাবে আমল করি সেটা হচ্ছে যে নামাজ পড়ার পরে আপনারা কি করবেন, যে সূরা আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, ফালাক এবং নাস, এই 4টি আপনারা 5টি শুধু নিজের গায়ে দম করবেন। হাতে দম করে মাসা করার প্রয়োজন নাই জোহরে।
এবং আসরেও এই একই রকমভাবে আয়াতুল কুরসি একবার, সূরা কাফিরুন, সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস, এই 5টি আপনারা গায়ে হাতে দম করে গোটা গায়ে মাসা করার প্রয়োজন নেই, শুধু শুধু গায়ে দম করলেই হবে। আচ্ছা, তারপরে মাগরিব আসে। মাগরিবে যেমন ফজরের নিয়ম আপনাদেরকে বললাম, যে নিয়মটি হচ্ছে আপনারা কি করবেন, ফজরে যেভাবে পড়লেন 3বার আয়াতুল কুরসি, 3বার সূরা কাফিরুন, 3বার সূরা ইখলাস, 3বার সূরা ফালাক এবং 3বার সূরা নাস, এটা প্রত্যেকটি 3বার করে পড়ে 2 হাতের দম করে এবং গোটা শরীরে মাসাহ করবেন। বাস যথেষ্ট, আলহামদুলিল্লাহ, গোটা রাতের জন্য আপনার হেফাজত। আর এর সাথে যে আপনার পড়বেন মানে এশা নামাজ পড়ার পরে একবার সূরা আয়াতুল কুরসি, একবার আয়াতুল কুরসি এবং একবার পড়বেন সূরা কাফিরুন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। বাস আলহামদুলিল্লাহ। তো ভাই বাস যথেষ্ট, এতটুকু আমলই প্রয়োজন। বাস এতটুকু আমল করে দেখেন, প্রত্যেক নামাজের পরে এতটুকু আমলই করে দেখেন। তো ভাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে, নিত্য নতুন বলতে প্রায় সপ্তাহে 3 থেকে 4টি ভিডিও আমরা আপলোড করি ইসলামিক তদবির 99 ইউটিউব চ্যানেলে। তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাদের SMS করবেন, SMS করে কোন কোন বিষয়ে কী কী ভিডিও চান, বাস এতটুকু যথেষ্ট। কী বিষয়ে কতটুকু ভিডিও চান, আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন বা এরকমভাবে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।